আজকে নিয়ে আসলাম লাড্ডু বা নাড়ু যেটাই বলেন। তবে এটা যেটা দিয়ে বানিয়েছি এটা শুনলে অবাক না হয়ে পারবেন না। প্রতিদিন সকালে তো আমরা সবাই রুটি খেয়ে থাকি, আর অনেক সময় দেখা যায় একটু রুটি বেশি হয়ে যায়, তো দেখা যায় রুটিগুলো খাওয়া হয় না, নষ্ট হয়। তো সেই বাসি রুটি দিয়ে বা বেঁচে যাওয়া রুটি দিয়ে এই লাড্ডুটা তৈরি করেছি। আর এই লাড্ডুটা খেলে আপনি এই লাড্ডুর ফিদা হয়ে যাবেন, এবং এরপর থেকে রুটি বেশিও বানাবেন যাতে এই লাড্ডুটা বানাতে পারেন। এত মজাদার হয় এই লাড্ডুটা। নিয়ে নিলাম 4টি রুটি, আর আমিও সকালে রুটি বানিয়েছিলাম, তো বাড়তি রুটি এটা রয়ে গেছে। তো কি করব এটা ভেবে ভাবলাম লাড্ডু বানিয়ে ফেলি। আর সেটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয়। তো এই রুটিগুলো আমি কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। আপনি চাইলে হাতেও ছিঁড়ে নিতে পারেন। তো রুটিগুলো কেটে নেওয়ার পরে এখন চুলায় বসিয়ে দিলাম তেল। আর তেলটা যখন গরম হয়ে গেছে তখন এই তেলের মধ্যে এই ছেঁড়া রুটিগুলো সব দিয়ে দিব। তো সবগুলো রুটি দিয়ে উল্টে পাল্টে রুটিগুলো ব্রাউন করে ভেজে নিব। তো রুটিগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ছেঁকে ছেঁকে তুলে নিব। আর তুলে নেওয়ার পরে রুটিগুলো আমি ঠান্ডা হতে দিব। তো রুটিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, অনেকটা নিমকির মতন হয়ে গেছে। তো এখন আমি হাত দিয়ে ভেঙে রুটিগুলো গুঁড়ো করে নিব। আর গুঁড়ো করে নিয়ে এরপর আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিব। আপনি চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। যদি পাটায় বেটে নেন তাহলে একদম মিহিন করে বেটে নিতে হবে, আর আমি ব্লেন্ডারেও মিহিন করে করে নিব। আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, একদম শুকনো অবস্থায় এটা ব্লেন্ড করে নিতে হবে। আর পাটায় যদি বাটেন সেখানেও কোনো পানি দেওয়া যাবে না। তো এই তো রুটিগুলো আমি গুঁড়ো করে নিলাম। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু অল্প একটু মনে হচ্ছে। তো অল্প মনে হলেও যখন লাড্ডুগুলো বানাবো দেখবেন অনেকগুলো লাড্ডু হয়েছে। তো এবার চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। তো ঘিয়ের মধ্যে দিয়ে দিব 2টি এলাচ। তো ঘিটা যখন গলে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। তো যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিবেন। তো ঘিয়ের সাথে চিনিটা নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। আর এরপরে আমি যে রুটিটা ব্লেন্ড করে রেখেছি সেই রুটির গুঁড়োগুলো দিয়ে দিব। তো সবগুলো রুটির গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন চিনির সাথে এই রুটির গুঁড়োগুলো আমি মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি একটু পানি। তো আপনি চাইলে এখানে লিকুইড দুধ দিতে পারেন, আর গুঁড়ো দুধের পরিবর্তেও লিকুইড দুধ দিতে পারেন। তবে লিকুইড দুধটা দিলে একটু বেশি সময় নিয়ে এটা নাড়াচাড়া করতে হবে দুধটা ঘন হওয়ার জন্য। তো এখন আমি এই দুধটা ভালো করে রুটির গুঁড়োর সাথে মিশিয়ে নিব, এবং মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিব 1 টেবিল চামচ নারিকেলের গুঁড়ো। আপনার কাছে ফ্রেশ নারকেল থাকলে সেটাই দিবেন। আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম। এখানে আমি কিছু কাঠবাদামের কুচি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম কিছু পিস্তাস। তো আপনি যে কোনো বাদাম দিয়েই করতে পারেন, ইচ্ছে করলে কিশমিশও দিতে পারেন। তো যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো বাদামগুলো দেওয়ার পরে এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর এখন যতটা শুকনো মনে হচ্ছে একটু পরেই কিন্তু আরও নরম হয়ে যাবে যখন চিনিটা পুরো গলে যাবে আর ঘিটা যখন বের হবে। তো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে 18 ভাগ করে নিব। আর এই পর্যায়ে এলাচ যে দিয়েছি সেগুলো তুলে ফেলে দিব।
তো দেখতে পাচ্ছেন এখন অনেকটা আঠালো ভাব হয়েছে আর ঘিটাও বের হচ্ছে। তো এই পর্যায়ে আমি এটা একটি প্লেটে উঠিয়ে নিব এবং গরম গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে নিব। সবগুলো আমি একটি প্লেটে তুলে নিয়েছি আর হাতে একটু ঘি মেখে এখন আমি লাড্ডুগুলো বানিয়ে নিব। তো আমি গোল গোল করে লাড্ডু বানিয়ে নিচ্ছি, আপনি যে কোনো আকারে বানিয়ে নিতে পারেন। তো এক এক করে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিব। এই লাড্ডুটা যে কি পরিমাণ মজা হয় সেটা আপনি তৈরি করলেই বুঝতে পারবেন। যে কোনো ওকেশনে এই লাড্ডুটা আপনি তৈরি করতে পারেন, একদমই কেউ বুঝবে না এটা কি দিয়ে তৈরি করেছেন। তো এই লাড্ডু খেয়ে সবাই আপনার প্রশংসা তো করবেই, সেই সাথে রেসিপিও কিন্তু জানতে চাইবে। তো এক এক করে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাত্র 4টা রুটি দিয়ে কতগুলো লাড্ডু হয়েছে। তো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।